24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিলেন, সেই তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য, একটি সুন্দর বাংলাদেশ মানুষকে উপহার দেওয়ার জন্য, একটি আমাদের স্বাধীন মতো শিক্ষা ব্যবস্থা, স্বাধীন মতো অর্থ ব্যবস্থা, স্বাধীন মতো সংস্কৃতি, সকল কিছুতে আমরা যেন ওই আধিপত্যবাদ থেকে বের হয়ে এসে আমরা নিজেদের কালচার ডেভেলপ করতে পারি, আমরা যেন আমাদের চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে পারি, আমরা যেন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমরা যেন আমাদের শিশু এবং বৃদ্ধদেরকে চিকিৎসার সুব্যবস্থা করতে পারি, আমাদের কৃষি যে একটি আমাদের সবচেয়ে মৌলিক আমাদের হাতিয়ার, সেই কৃষি ব্যবস্থার ডেভেলপ করার জন্য তাদেরকে, আপনারা জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী একটি প্ল্যানিং সামিট পেশ করেছে। সেই প্ল্যানিং সামিটের মধ্যে ঘোষণা করা হয়েছে যারা দরিদ্র কৃষক থাকবেন তাদেরকে বিনা সুদে তাদেরকে ঋণ প্রদান করা হবে। এভাবে বাংলাদেশ জামাত ইসলামী একের পর এক যে এজেন্ডা ঘোষণা করেছে, বাংলাদেশ জামাত ইসলামী বলেছে 64টি জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশ জামাত ইসলামী বলেছে বেকার যুবকদের কর্মসংস্থান করার জন্য তাদেরকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ জামাত ইসলামী বলেছে যারা শিল্প কলকারখানা গড়ে তুলতে চায় তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য প্রথম তৈরি 3 বছর তাদেরকে বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়া হবে। এভাবে একটি দেশকে অর্থনৈতিকভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী সেই পরিকল্পনা পেশ করেছে, এবং এই কাজটি আমরা এই কারণেই বাস্তবায়ন করতে পারবো বলে বিশ্বাস করি যে আমাদের দেশ গরিব দেশ নয়। কেন নয়? আমরা জানি বিগত সময়ে এ দেশের প্রায় 28,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানুষের বালিশের তলায় বিভিন্ন ভাবে এই সমস্ত টাকা পয়সা আপনার বিভিন্ন ঘরে ঘরে এইভাবে কালো টাকা করে রেখে দিয়েছে। আমরা মনে করি এই টাকাগুলোর যদি প্রপার ইউটিলাইজ করা যায়, এইভাবে কেউ যদি আর মেরে না খেতে পারে, তাহলে আমাদের দেশ একটি সুন্দর সোনার দেশেই পরিণত হবে ইনশাল্লাহ।